পেয়ে গেছি স্বপ্নের পদ্মা সেতুর পরে আগারগাঁও। আসসালামু আলাইকুম, ইটস আব্দুল রাশাদ এন্ড ইউ আর ওয়াচিং শোকেস ব্লগ। গাইজ, আমরা চলে আসছি আজকে স্বপ্নের পদ্মা সেতুর পরে সাধনার মেট্রো রেলে চলে আসছি। ইনশাআল্লাহ আমরা মেট্রো রেলে আগারগাঁও উত্তর পল্লবী থেকে রওনা দেব। এটা আপনার 25 তারিখ বুধবার দিনটা শুরু হয়েছে আমাদের মেট্রো রেলের তৃতীয় স্টেশন। আমরা স্টেশনে এসে গেছি। আমি স্টেশনের আউটলুকটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় তলা। ও মাই গড, ভিড়, প্রচুর ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোর 3 নম্বর স্টেশন পল্লবীর কি অবস্থা। হ্যাঁ, এটাই দাঁড়াও। আমরা এখন মেট্রো রেল লাইনে কোন দিকে আপু বলো, আমরা কোথায় বলো? হ্যাঁ, তো গাইস টিকিট কাটি আগে, তারপর টিকিট কাটার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত লাইনে আছি, লাইনে ভিডিও করা শুট করা অনেক কষ্ট, সাধ্য ব্যাপার হচ্ছে। তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ওকে গাইস, আমরা এখন মেট্রো রেলের লোকেশনগুলো দেখছি, বিভিন্ন সাইট কিভাবে কিরকমই করছে। কারণ ওই যে বললাম, স্বপ্নের পদ্মা সেতুর পরে মেট্রো রেল দ্বিতীয় মেগা প্রজেক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিয়েছে। প্রবেশদ্বার, রোভার স্কাউট ভাইয়ারা আছে, তারা সব কিছু চেক করতেছে, হ্যান্ডেল করতেছে। জরুরি পরিভ্রমণ, Oh my God! Wow! Yo, তোমরা তিনজন সামনে লাইন দিয়ে দাঁড়াও। একটা তুলে এটা কি টিকিট লাগবে? টিকিট কাটতে নাই ভাই, আপনি সাইডে দাঁড়ালে শুনতে হবে টিকিট দাঁড়ান। ওকে গাইস, পেয়ে গেছি স্বপ্নের পদ্মা সেতুর পরে সাধনার মেট্রো রেলের টিকিট। Agargaon. Next station is Agargaon. অভাবনীয় সাফল্য বাংলাদেশের যোগাযোগ খাতে, ভাববার নয়, যা চিন্তা করি নাই তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপহার দিয়েছে। আমরা তো ভোগ করবো, আমাদের পরের প্রজন্ম। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এরকম একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করার জন্য। আমরা এর সকল পাবো ইনশাল্লাহ। জুন মাস থেকে সম্ভবত কমলা মতিঝিল পর্যন্ত চলবে আগারগাঁ থেকে। আমরা এই সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করতেই পারি, কি গাইস? তো যাই হোক, আমরা ভ্রমণ করতে পারছি। আমরা এখান থেকে যাব হচ্ছে বসুন্ধরা সিটি। পান্থপথ অবস্থিত এক সময় ঢাকার বাংলাদেশ দক্ষিণ উপমহাদেশের সর্ববৃহৎ শপিং মল ছিল, এখনো মনে করেন দ্বিতীয় বা তৃতীয় পজিশনে আছে, বাট এবার তো আমরা তখন পর্যন্ত অপেক্ষা করি। আমাদের সাথেই থাকবেন আশা করতেছি। আর ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে নিচে জানিয়ে দিবেন, পাশাপাশি একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেনি, প্লিজ গাইস আপনারা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর আমাদের সাথে থাকবেন। তো দেখি কন্টিনিউ করতে থাকি, আমাদের সাথে আপনারা কন্টিনিউ করুন। ওকে, বাই। 2000 years later. এই জানে
গাইস দেখেন আগারগা জাদুঘর, বিমান জাদুঘর। যাই হোক গাইস, আমরা চলে আসছি আগারগা স্টেশনে। এখন আমরা নামবো এখান থেকে। আমাদের পরবর্তী গন্তব্য কই নুসরাত? আমরা এখন কোথায় যাবো? কোথায় যেতে পারি আমরা? মেট্রোরে উঠলাম অনেক সাধনার পর, কিন্তু বসতে আর পারলাম না। আমাদের দ্বারাই ভ্রমণ করতেছে। যাই হোক, ভ্রমণ করতে পারছি, এটাই অনেক কিছু। আর আমরা শালিকার রিভিউ নিব, দেখে আমার শালিকা কি বলে। বলো শালিকা, কেমন লাগলো মেট্রো রেলে চড়ে? ভালো, খালি ভালো, বসতে পারে নাই তো মন খারাপ। তো চলেন আমরা যাই বসুন্ধরা সিটির উদ্দেশ্যে রওনা দেই। দেখি ওখানকার পরিবেশ কিরকম আছে। অনেক আগে গেছিলাম, প্রায় 10-12 বছর হয়ে গেছে। কলেজে যখন ছিলাম রেগুলার যাওয়া পড়তো, বাট এখন তো আর কলেজে নাই, কর্মস্থলে ব্যস্ত হইতে হইতে 10-12 সময় কোন দিকে চলে যায় বোঝা যায় না। তো চলেন 12 বছর পরে বসুন্ধরা সিটির কি অবস্থা আমরা একটু ঘুরে আসি। ওকে, লেটস গো গাইস। বের হওয়ার জন্য আমাদের রীতিমতো যুদ্ধ করতে হইতেছে। দেখেন অবস্থা, এক্সিট পয়েন্টের অবস্থা। ওকে গাইস, ফাইনালি আমরা এক্সিট পয়েন্ট দিয়ে এক্সিট হইতে পারছি। এদের এক্সিট অবস্থা এত খারাপ, মানে ধারণাতীত। আমার ছেলে ঘুমায় গেছে আমার কোলে, আপনি বুঝতে পারতেছেন আপনারা গাইস কি অবস্থা। হ্যাঁ, কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট, তার চেয়ে 3 গুণ বেশি কষ্ট গাইস। তো এক্সিট পয়েন্টের কথা চিন্তা করে আপনার মেট্রো রেল ভ্রমণ করেন। এতক্ষণ আমিও খুশি ছিলাম। এদের বহির্গমন ব্যবস্থা অত্যন্ত খারাপ। এদের কোনো সিস্টেম মেনটেন করে না। 4টা-5টা লাইন হয়ে যায়, এক্সিট পয়েন্ট 3টা। এর বলার কেউ নাই, দেখার কেউ নাই। তো কর্তৃপক্ষ অবশ্যই এদিকে খেয়াল করবেন, আশা করতেছি। তো চলেন আমরা নেক্সট গন্তব্যে যাই। ওকে গাইস, আমরা চলে আসছি বসুন্ধরা সিটি। এখন আমরা বসুন্ধরা সিটির নিচে আছি। তো চলে দেখি বসুন্ধরা সিটিটা কিরকম ঘুরেছি দেখি। গাইস, আমরা এটা নিয়ে নিছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। একসময় এটা ছিল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল, টগি ফান ওয়ার্ল্ড। ও অনেকদিন পর আসলাম, মনে হচ্ছে কলেজ লাইফে ফেরত গেছি। বুঝছো নুসরাত, কলেজে থাকতে তো একটা ভিউটা দিয়ে খাই গাইস। এসকেলেটর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখন 4K কিনতে হবে, 4K। আয়াত, আমরা কই উঠছি বাবা? আবার লিফট উঠলাম। আস্তে আস্তে হাঁটো। আয়াস বকুন আল্লাহ। হ্যাঁ, আমরা লেভেল 1-এ চলে আসলাম। এখানে আছে দর্জি বাড়ি লুবনান। পুরোটা আসলে ঘুরে দেখানো গাইস পসিবল না, কারণ অনেক বড় মার্কেট এটা। তো গাইস, আমরা এখন সরাসরি চলে যাব লেভেল 8-এ। ওখানে আপনার সিনেপ্লেক্স আছে, তারপরে ফুড কোর্ট আছে। তো চলেন লেভেল 8-এ গিয়ে দেখো। গাইস, চলে আসছি আমরা 8 নাম্বার লেভেলে, লেভেল নাম্বার 8। এখানে অ্যাপেক্স, ফুড কোর্ট, হাঁটো বাবা। ও যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ আবু? আয়াস, ও যাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকাও, বাবার দিকে তাকাও। কই যাচ্ছ তুমি? যাও যাও, বড় কাস্টমার আসতেছে, বড় কাস্টমার। আব্বা, বাবা, তুমি কোথায় যাও? বুগলা, ও হ্যাঁ, দেখছো তুমি গাইস, আমার ছেলে দামি দেখতেছে। থাক, যাও না, যাও না, বাপ দিবে। হ্যাঁ, গলা নাই, নাই গলা নাই, যাবা? এই আমার বড় ছেলে চলে আসছে। ধরো না আবু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ধরা
ধরো ওই দেখো ভাইয়া গেছে ওই দেখছো ভাইয়া ধরছে এই এখন সাহস পাইছে এখন একটু সাহস পাইছে ডিয়ার হ্যাঁ সাজম আর অ্যাভাটার 2 কামিং সুন কোয়ান্টামেনিয়া এগুলো হচ্ছে কামিং সুন অ্যাকুয়াম্যান খাওয়া দাওয়া করতে আমরা চলে আসছি স্পাইসি মাসালা এখন আমরা লাঞ্চ তাদের হচ্ছে মেনু কার্ডে 3টা মেনু কার্ড 3টা তো পুরানো সম্ভব না আপনারা এক নজরে দেখে নেন অনেক খাবার আছে তাদের অনেক সেট মেনু থেকে শুরু করে বার্গার চিকেন ফাস্ট ফুড ড্রিঙ্কস আইটেম শেক মিল্ক শেক চকলেট শেক এভরিথিং পাওয়া যাবে তো অ্যাকচুয়ালি রিভিউ তো দিতে আসি নাই দুপুরে ক্ষুধা লাগছে তাই খাবো এবং খাওয়া দাওয়া করে তারপরে বাসা দিকে যাবো আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আশা করি ভিডিওটা ভালো লাগছে দেখি ঠিক আছে মানুষ না ওকে গাইস লাঞ্চ পর্ব শেষ তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতায় এবং আমাদের সাফল্যতা নির্ভর করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা আল্লাহ হাফেজ বাই বাই টাটা পরবর্তী ভিডিওতে একটা নতুন জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ দত্তরতা দত্ত তার আবার শিববাও আচ্ছা বলতে কি উচ্চতা কি এটা কি ওটা কি গ্যাস না বাবা দত্তর তো জিব্বা চলো